কি এক অজিফা সবে শিকারা হোক ফজরের থামানির উপরে 100 মর্তবা সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম আস্তাগফিরুল্লাহ 100 মর্তবা পড়িলে দুনিয়ায় আপনারে লেফটিত নাই, বরং দুনিয়ার উফরে আপনি উঠি যাবা। আপনার পিছনে দুনিয়া থাকবো, আপনি দুনিয়ার থাকতাম। সুবহান আল্লাহ। এই আমল করুন যান, কোরআন শরীফ তিলাওয়াত জারি রাখুন যান। মোবাইলে বহুত সিনাতাই কোরআন শরীফ সরাই দিচ্ছে। এক বাক্সত দুই জিনিস রাখা যায় না, পরস্পর বিরোধী। আপনি যদি কোনো গয়নার বাক্সর মাঝে সোনা তৈন লোকের উফাও তৈতা পারবা, কিন্তু ময়লা আবর্জনা তৈতা পারতাম না। বালা দুই জিনিস তৈতা করা, কিন্তু বাদ জিনিস আর বালা জিনিস একত্রিত করা। আপনার সিনাইটা কোরআন শরীফের বরকতে আপনার সিনার মাঝে নূর হি নূর হয়ে গেছে। ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আমরা অন্ধকার আছি, আমরা আলো দিবার লাগে 3 নূর আমরা বেষ্টন করে রাখছি। এক নূর হইল গিয়া আল্লাহর নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ এক, ওকে আল্লাহ নূর, আল্লাহ নূর। আরব নূর হইল গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আর আরব নূর হইল গিয়া কুরআনুল কারীম ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাহ। 3 নূর দ্বারা আল্লাহ আমরা আলোকিত করে রাখছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরপরে আমরা অন্ধকারে ডুবি। তো কোরআন শরীফ যারা তিলাওয়াত করবা, হাফিজে কোরআন, এটা বড় আল্লাহর খাস দয়া, বড় সুকঠিন ব্যাপার। এই কোরআন শরীফটারে সিনাত দরিয়া রাখুন যান, তিলাওয়াত জারি রাখুন যান। আমরা যারা হাফিজ নাই, আমরা লাগিও কোরআন শরীফের লোক সারতা না। কোরআন শরীফ এমন এক সিলসিলা, আল্লাহ নবী ফরমাইন তোমরা এটারে আকলাইয়া ধরিও। সুবহানাল্লাহ। তোমরা এটারে আকলিয়া ধরিও। সেনে দুইটা এক রসির এক মাত্রা তোমরা রাত দিছো না, বাকি এক মাত্রা আল্লাহ তা না তো রাখতে দিচ্ছে। কোরআন আল্লাহর লগে নিসবত করা, তার লাগে কোরআন থেকে আপনি বিচ্যুত হয়ে যান। তারাকতু ফিকুম আমরাইন, 2 জিনিস আল্লাহ রসুলে আমরা লাগিয়া রাখিয়া গেছে। এর মাঝে কোরআনুল করিম এবং নবীর সুন্নাত। এটা থেকে বিমুখ হয়ে গেলে আপনার জীবন বরবাদ হয়ে যাব। খাস করে কোনো হাবিচ্ছাবে দিন মুখস্থ করিয়া ফাউরি লাইন, এটা তার লাগে বড় দুর্ভাগ্যর বিষয়, দুনিয়া আখিরাত লানতর বিষয়। কিন্তু যদি মুখস্থ রাখুন, তিলাওয়াত জারি রাখুন, তাহলে আপনি জানিয়ে রাখুন যেন আপনার কবরও তিলাওয়াত জারি থাকুক। এমনকি হাদিস শরীফও আছে, তিলাওয়াত করিয়া এরা উঠিবা, আর ফিরিস্তা বলে কইবা যে তেয়ার বন করা এখানে তোমাদের দেখো বাধা দিত না, কোরআন শরীফ তিলাওয়াত করি জন্নত গিয়ে পৌঁছে। হাফিজ সাহেব ওগুলোরে কিয়ামতের দিন মা বাপরে নূরের তাজ বিন্দানি হইব। হাফিজ সাহেব ওগুলোরে 10 জন দুজকিরে শফাত করার অধিকার দেব। ফাতরা হাফিজ হইলে হইত নাই, ফকচক্কর হইলে হইত নাই, তাকওয়া সম্পন্ন ফরেজগার হাফিজ সাহেব আল্লাহ আমরা তৌফিক দান করুক। হালাল হারাম রে বিবেচনা রাখনেওয়ালা, আল্লাহর বিধান মাননেওয়ালা, আল্লাহর নারাজি থেকে বাঁচনেওয়ালা যারা হইবা, তারার ফজিলত আল্লাহ পাকে পরিমাণ দান করবা। চলাই ফিরায় চেষ্টা করুন যেন হিফজরে দুয়ার নিয়ে গাড়িত বইছেন কোরআন শরীফ তিলাওয়াত করুন মনে মনে। আপনার অন্তর মরে গেছে কি না এটা বুঝতে হইলে আপনি নিজের ডায়াগনস্টিক করতে পারবা, আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। যে বাস্তবতা আপনার সামনে আছে, আমি চৌকে দেখি না তার মানে আমার চোখ নষ্ট হয়ে গেছে নাকি যে সাহেব। এইভাবে আপনার অন্তর যে মরে গেছে এটা আপনি বুঝতে পারেন। কিলা আল্লাহ নবী 3টা আলামত ফরমাইছে। যদি কোনো মানুষের ফরজিয়ত ছুটি যায়, নমাজ বাদ দিছে না, জমাত তরক হয়ে গেছে বা ফৌত হয়ে গেছে, এই ফরজ ওয়াজিব ছুটার কারণে এই ব্যক্তির দিল দিয়ে আনচান পয়দা হয়, অশান্তি পয়দা হইতে বুঝতেও তার দিল জিন্দা আছে, এখনও তার দিলের ভিতরে বাতি আছে। আর যদি হে বেপরোয়া হয়ে যায়, 2 নম্বর হলো কবিরা গুনাহ করি যদি কোনো মানুষ সে বেপরোয়া থাকে, তাইলে বুঝতেই বুঝে তার দিলর বাতি নিভে গেছে, অন্তর মরি গেছে। আর একটা হইল কি বাদ মানুষের সঙ্গত গেলে দিন হে আরাম পাইতে বুঝতেই তার দিল মুদ্দা হয়ে গেছে। ঠিক এর বিপরীত 3টা আলামত আছে। দিল জিন্দা বুঝার আলামত,
একটা হইল গিয়া যখন সে আল্লাহর বন্দেগি শুনব, আল্লাহর ইয়াদগারি যাইব, তখন তার দিল প্রশান্ত হয়ে যায়। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর নাম শুনলে যার অন্তরাত্মার মধ্যে কম্পন সৃষ্টি হয়, জুস জজবা পয়দা হয়, সে তার দিল জিন্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে যার দিল লজ্জত পয়দা হয়, সে বুঝতেই তার দিল জিন্দা আছে। আর নেক্সট সহবত গেলে তার দিল আরাম পায়, বুঝতেই তার দিল জিন্দা আছে। আল্লাহ আমরা যতদিন রাখবো অন্তরটারে জিন্দা করি রাখবার তৌফিক দান করি, আমরা যেন মুদ্রা অন্তর না হই। আমরা কাবিরিন হলে বড় মেহনত করিয়া এই সমস্ত বাগান সাজাইয়া গেছে। আল্লাহ তার কবর মাঝে রহমতর জড়ি বর্ষণ করুক। খাস করে কোরআনে পাকর খাদিম যারা, তারা বড় সম্মানী মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল লাইল, আমার উম্মতর সেরা মানুষই লাগি তারা যারা কোরআনের ধারক বাহক, সংরক্ষক, কোরআনের খাদিম যারা, এরাই লাগে আমার উম্মতর সবচেয়ে বড় সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। আর যারা রাত জাগিয়া ইবাদত করে, তারা ওই লাগিয়া সম্মানী। কোরআন শরীফরে বেশিটা না, কোরআন শরীফরে অবলম্বন বানাইতা না, হাদিস শরীফে নিষেধ আছে, ইকরাউল কোরআন ওয়া আমালু বিহি ওয়ালা তাগলু ইলা আখিরিল হাদিস। তোমরা এটাতে বিমুখ হইও না, তিলাওয়াত করিও, এটা অনুযায়ী আমল করিও, এটাতে বিমুখ হইও না। আর এগুলো জীবিকার অবলম্বন বানাইও না, বাড়তি জীবিকার অবলম্বন চিন্তা করিও না। এর অর্থ হইল কি যে কোরআন শরীফরে আপনি আল্লাহর মহব্বতে, আল্লাহর কালাম, এটা এই জমিনও আরও আল্লাহর কিতাব ওগুলো আছে, বাড়াইও না। আমি বাড়ানির পক্ষে না, আমি আস্তে আস্তে মাতি আসবো। আল্লাহ শতাধিক আসমানি কিতাব, ছোটো ছোটো কিতাব নাজিল করছেন। আর বড় 4খান কিতাব, তৌরাত, ইনজিল, জবুর, কুরআনুল করিম, আমরা জানি সবগুলা রমজানও নাজিল করছে, সব লেখে নাজিল করছে। শুধু আমরার কুরআনুল করিম আল্লাহ লেখেও নাজিল করছেন না, কোনো গ্রন্থ দিয়েও নাজিল করছেন না, ডাইরেক্ট আল্লাহ নবীর সিনা মুবারকের ভিতরে নাজিল করছে। এই কোরআন শরীফের 1 হরফ 10 নেকি, নমাজও 1 হরফ 100 নেকি। যারা হাফিজ হইতরা খতম তারাবি পড়াইতাম, হাদিয়া নিতাম, এই উদ্দেশ্য ছাড়ি দিতে হইব। উদ্দেশ্য করতে যে এমনি পড়িলে 10 নেকি, আর নমাজও পড়িলে 100 নেকি। যারা খতম তারাবি কোরআন শরীফের খতম ফুরাইন, এরা ও নেকির উদ্দেশ্যে আপনি এটা ফুরাইতা, ওটা দিলে থাকতো। আজকাল তো সব কিছু বেচা শুরু হয়ে গেছে, দাড়ি, টুপি, পাঞ্জাবিও বেচা হয়েছে, পাগড়িও বেচা ওর, কোরআন শরীফও বেচা ওর, আল্লাহ নবীর আহলে বয়তরও বেচা ওর। বেচার ক্ষেত্রে একেবারে কমই রাখরা না, যাইন যেথা ফাইতরা ওটা বেশি। আপনারা যারা চাঁদনীঘাট হাফিজিয়া মাদ্রাসা, বহু ঐতিহ্যবাহী মাদ্রাসা, বহু মানুষ ইনটাকে থরিয়া গেছে। কোন মানুষ বলতে মানুষের মতো মানুষ, প্রকৃত মানুষ, খালিক মানুষ, যারা চাল চলন, আদব আখলাক, যারা ইমান আকিদা আমল সর্বক্ষেত্রে যারা একটা পরিপূর্ণ গাইডলাইন হইয়া বাইর হয়েছেন, এই খেদমত যারা আঞ্জাম দিয়েছেন, আজ বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং আরও যারা সাথে যায় কারাম আসলা, এরা বড় সাদাসিধা জীবনের অধিকারী আছে। তার মাঝে কোনো উচ্চাবিলাস আসিল না, তার মাঝে কোনো দুনিয়ার কোনো মোহমায়া আসিল না। মানুষ দুনিয়ার তাকিয়া খামাই করতো, কিন্তু দুনিয়া দিয়ে তারা গ্রাস করিলাই, তাইলে তার জীবন ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মোহ থাকিয়া আপনি বাঁচিয়া থাকতে, এর লাগি অজিফা সব এক শিকিয়া রাখুক। ফজরের থামানির উপরে 100 মর্তবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 মর্তবা পড়িলে দুনিয়ায় আপনারে লেফটিত নাই, বরং দুনিয়ার উপরে আপনি উঠি যাবা। আপনার পিছনে দুনিয়া থাকবো, আপনি দুনিয়ার থাকতাম। সুবহানাল্লাহ। এই আমল সরঞ্জাম
কোরআন শরীফ তিলাওয়াত জারি রাখুন যান। মোবাইলে বহুত সিনাতাকে কোরআন শরীফ সরাই দিচ্ছে। এক বাক্স দুই জিনিস রাখা যায় না, পরস্পর বিরোধী। আপনি যদি কোনো গয়নার বাক্সর মাঝে সোনা তৈন লোকের উফাও তৈতা পারবা, কিন্তু ময়লা আবর্জনা তৈতা পারতাম না। বালার দুই জিনিস তৈতা করা, কিন্তু বাদ জিনিস আর বালা জিনিস একত্রিত করা। আপনার সিনাইটা কোরআন শরীফের বরকতে আপনার সিনার মাঝে নূর হি নূর হয়ে গেছে। ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আমরা অন্ধকার আছি, আমরা আলো দিবার লাগে তিন নূর আমরা বেষ্টন করে রাখছি। এক নূর হইল গিয়া আল্লাহর নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ এক, ওকে আল্লাহ নূর, আল্লাহ নূর। আরব নূর হইল গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আর আরব নূর হইল গিয়া কুরআনুল কারীম ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাআহু। তিন নূর দ্বারা আল্লাহ আমরা আলোকিত করি রাখছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরপরে আমরা অন্ধকারে ডুবি। তো কোরআন শরীফ যারা তিলাওয়াত করবা, হাফিজে কোরআন, এটা বড় আল্লাহর খাস দয়া, বড় সুকঠিন ব্যাপার। এই কোরআন শরীফটারে সিনাত দরিয়া রাখুন যান, তিলাওয়াত জারি রাখুন যান। আমরা যারা হাফিজ নাই, আমরা লাগিও কোরআন শরীফের লোক সারতা না। কোরআন শরীফ এমন এক সিলসিলা, আল্লাহর নবী ফরমাইন তোমরা এটারে আকলাইয়া ধরিও। সুবহানাল্লাহ। তোমরা এটারে আকলিয়া ধরিও। খেনে বলতে এটা এক রসির একমাত্রা তোমরা রাত দিছ না, বাকি একমাত্রা আল্লাহ তা না তো রাখি দিস। কোরআন আল্লাহর লগে নিসবত করা, এর লাগে কোরআন থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। তারাকতু ফিকুম আমরাইন, দুই জিনিস আল্লাহ রসুলে আমরা লাগিয়া রাখিয়া গেছি। এর মাঝে কোরআনুল করিম এবং নবীর সুন্নত। এটা থেকে বিমুখ হয়ে গেলে আপনার জীবন বরবাদ হয়ে যাব। খাস করে কোনো হাবিচ্ছাবে দিন মুখস্থ করিয়া ফাউরি লাইন, এটা তার লাগে বড় দুর্ভাগ্যর বিষয়, দুনিয়া আখিরাত লানতর বিষয়। কিন্তু যদি মুখস্থ রাখেন, তিলাওয়াত জারি রাখেন, তাহলে আপনি জানিয়ে রাখেন যেন আপনার কবরও তিলাওয়াত জারি থাকুক। এমনকি হাদিস শরীফও আছে, তিলাওয়াত করিয়া এরা উঠিবা, আর ফিরিস্তা বলে কইবা যে তেয়ার বন করা এখানে তোমাদের দেখো বাধা দিত না, কোরআন শরীফ তিলাওয়াত করি জন্নত গিয়া পৌঁছে যাবে। হাবিজ সাহেব ওগুলোরে কেয়ামতের দিন মা বাপরে নুরর তাজ বিন্দানি হইব। হাবিজ সাহেব ওগুলোরে 10 জন দুজকিরে শফাত করার অধিকার দেব। ফাতরা হাবিজ হইলে হইত নাই, টকচক্কর হইলে হইত নাই, তাকওয়া সম্পন্ন ফরেজগার হাবিজ সাহেব আল্লাহ আমরা তৌফিক দান করুক। হালাল হারাম রে বিবেচনা রাখনেওয়ালা, আল্লাহর বিধান মাননেওয়ালা, আল্লাহর নারাজি থেকে বাঁচনেওয়ালা যারা হইবা, তারার ফজিলত আল্লাহ পাকে পরিমাণ দান করবা। চলাই ফিরায় চেষ্টা করুন যেন হিফজরে দুয়ার গাড়িত বইছেন কোরআন শরীফ তিলাওয়াত করুন মনে মনে। আর আমরা যারা হাফিজ সাহেব নাই, আমরারও কিছু ওজাইফ আছে। এসার পরে সূরা মুলক তিলাওয়াত করুন যেন রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার যে উম্মত সূরা মুলক তিলাওয়াত করব তার কবরের আযাব হিসাবে আল্লাহ মাফ করে দেবেন। অন্য রাওয়ায়াতে হামিম সিজদার কথাও আছে। মাগরিবের নামাজের পরে সূরা খৌফ তিলাওয়াত করুন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুন যেন। এটা কিতাব করে বলতে আপনারা ফরর মুহতাজির থেকে বাঁচাই দিব, আপনার রিজিকের চিন্তা আপনি করা লাগতো নয়। আইসুল্লাহ ইয়াহতাসিব, আল্লাহ অজানা জায়গা থেকে আপনার রিজিকের বন্দোবস্ত করে দিব। এরপরে প্রত্যেক নমাজ পরে আয়াতুল কুরসি পড়তা। এক আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাকের 9টা গুণের কথা আছে। এগু মারিফত, আল্লাহর মারিফতর লাগি এই সূরা এবং সূরা ইখলাস খুবই দরকার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পুরা ই কয়েকখানা আয়াত হইল গিয়ে আল্লাহ পাকের পরিচয় দান। পারলে বুকুর বাম পাশে হাত রাখিয়ে এটা পড়িয়া ফুদি বা হার্ট ভালো থাকবে। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত পড়িয়া ফুদি বা হার্ট ভালো থাকবে। আর ফায়দা কী হয় বলতে আপনার দিল যে ওয়াসওয়াস যেখানে শয়তানের দে বা মানুষের রূপী শয়তানের দে, এখানে থেকে আপনার আল্লাহ হেফাজত করবে।
দিলের মাঝে যে দুদিল্যমান আছে এটারে দূর করি আপনার দিলের মাঝে ইতমিনান পয়দা করে দিলে এই সুরে ইখলাসর সুরে আয়াতুল কুরসির ই বরকত আল্লাহ পাকে দান করছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যারা আয়াতুল কুরসি নমাজ পড়িয়া তিলাওয়াত করব বেহেশত তার মাঝখানে মৌত ছাড়ার কোনো বাধাও রয়েছে না। অর্থাৎ এই ব্যক্তি মরলে বেহেশত দাখিল হইতে এক এক সূরায় এক এক দোয়া কালামে যে মানুষের কতটুকু হেফাজত করে এটা আমরা চিন্তা করতাম। তিন দোয়ায় মানুষের বড় ফায়দা করে। একটা হলো অজুর ফরর দোয়া। অজুর ফরে পয়লা কলমায় শাহাদত পড়িতে আল্লাহ নবী ফরমাইন যে কলমায় শাহাদত পড়িব আসমানের উপরে বেহেশত আল্লাহ বেহেশতের 8 দুয়ার তালাকি করে দিলে। এরপরে এক দোয়া আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়া যদি আপনি আন্তরিকভাবে পড়ো এক সপ্তাহের ভিতরে আপনি নিজে বুঝবা যে আল্লাহ আপনারা বদলাইয়া দিলে। আরব দোয়াই লোকে মসজিদে হামাইবার বাড়াইবার দোয়া আদবর সাথে মসজিদে ডাইন হওয়া আগে দিয়ে হামাইতা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার রহমতের দুয়ার আমার লাগে খুলি দাও। সুবহানাল্লাহ। রহমতের দুয়ার খুলি গেলে এখন তার বাকি রইব সব তো এক লাগে বাড়াইতে শোন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমি তোমার কাছে তোমার দয়া ভিক্ষা চাই, তোমার করুণা ভিক্ষা চাই। খামই বেশ। 3 নম্বর মকবুল এক দোয়া হইল গিয়া আজানের ফরর দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ইলা আখির। মুখস্থ আছে না এই দোয়াটা? ছাত্রদের হিকাইন যান। এই দোয়ার এক ফজিলত হইল গিয়ে আল্লাহ নবী ফরমাইছেন যে আমার যে উম্মতে আমার লাগিয়া এই দোয়া করব এই পুরা দোয়াটাও রাসূলুল্লাহ লাগিয়া। আল্লাহ নবী ফরমাইন যে এই ব্যক্তির লাগিয়া হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। অন্য হাদিসও আছে আল্লাহ যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি মাকামে মাহমুদ সাজাইবা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ আল্লাহ তার হাবিবুর লাগিয়া রাখছেন। সব নবী রাসূলগুলোর যখন আসন দেওয়া হইব বোয়ানি হইব, অলিগুলোরে বোয়ানি হইব, শহীদগুলোরে বোয়ানি হইব, আল্লাহর নবী দাঁড়ানো থাকবা। আল্লাহ জিকেই বা হাবিব আপনার লাগি তো সব থেকে বড় মকাম, আপনার লাগি সব থেকে বড় চেয়ার, আপনি বকবা। রসুল্লাহ তখন ফরমাইবা এ আল্লাহ আপনি আমার মকামে মাহমুদ দেওয়ার পরেও আসা আইনজাবা আসাকা রব্বুকা মাকামা, আপনার ঘোষণার পরেও আমার কিছু উম্মত হলে প্রতিনিয়ত আমার লাগিয়া মকামে মাহমুদের দোয়া করছে। ও বাসু মকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তুমি ও মকামে মাহমুদ তান্ডে দান করো যে মকামে মাহমুদ তুমি ওয়াদা করছো। আল্লাহ আপনি দেওয়ার পরে আমার কিছু উম্মতে আমার লাগে প্রতিনিয়তই দোয়া করছে, আজকে তারারে শফাত না করিয়া আমি চেয়ার বইতাম। খালি লাভে লাভ, ক্ষতি আছে না লাভ আছে? একটা বাধা দিতে পারেন যে আজানোর পরে মোনাজাত করিও না, এটা বাধা দেরা বহু সময় আসলা এখনও আসেন আর আগে দিয়েও থাকবো আজানা নিতে। এরা ওই লাগিয়া যে বালা খামো বাধা দান খায়। সবেরা তাইলে কইব মসজিদে যাওয়ার দরকার নাই। এক বেটা ইফরা কইছে সবেরা তো যাওয়ার মসজিদে যাওয়ার তা গিয়া ব্যবসাখানার যাওয়া কি বলেন? আউযুবিল্লাহ আয়ুকা প্রিন্সিপাল সব কোরআন তো অনুবাদ কফি আছে, কোরআনুল করিমের অনুবাদ আছে। চেষ্টা করুন যান তিলাওয়াত করুন যান, তিলাওয়াতের ভিন্ন সওয়াব, শোনারও সওয়াব আছে। তবে শুনুন যান মনোযোগ দিয়া। ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু। হাসি তামসার ভিতর দিয়ে কোরআন বাজানের কোনো সওয়াব নয়, বরং গুনাহ। কোরআন শরীফ যখন শুনবা তখন মনোযোগ সহকারে শুনতে, আল্লাহর হুকুম। এমনকি আল্লাহ নবী ফরমাইছেন কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত ব্যস্ত থাকার এর ভিতরে দিয়ে অনেক দোয়া দুরুদ
অনেক আবাদত ছুটিয়া যায় গিয়ে তার কোরআন শরীফের তিলাওয়াতে তার সব সোয়াব সব দুয়ার তারা সামিল করে দিয়েছে। কোরআন শরীফের তিলাওয়াত আসমান থেকে ফিরিস্তা লামাইয়া আনে জিন্নাত বাগাইয়া দেয়, আর গানের আওয়াজে ফিরিস্তা দূর করে দেয় জিন্নাত টানিয়া আনে। এটা মনে রাখত। এর লাগে প্রত্যেকের ঘরে যদি অনুবাদ থাকে তাহলে চেষ্টা করুন যেন প্রত্যেকদিন এক পৃষ্ঠা বা এক রুকু হইলেও তদব্বুরের সাথে পড়া, বুঝি শুনি পড়া। ই ফোড়ায় কিতা করবো বলতেন, হি ফোড়ায়ও নোট দেবো, কিন্তু ই ফোড়ায় আপনার বেশি নোট দান করবো, আপনার অন্তর জিন্দা হয়ে যায়। বেশিরভাগ মানুষ আমরা মরা অন্তর লইয়া আটকে আসি। আমরা অন্তরটা যে মরা আছে এটার অর্থ হইল গিয়া মানুষ যেটা, কিন্তু তার অন্তর মরে গেছে। এগুলো আলামত কিতা আল্লাহ নবী ফরমাইছেন, 3 আলামত। আপনার অন্তর মরে গেছে কি না এটা বুঝতে হইলে আপনি নিজে নিজের ডায়াগনস্টিক করতে পারবা, আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। যে বাস্তবতা আপনার সামনে আছে, আমি চৌকে দেখি না তার মানে আমার চোখ নষ্ট হয়ে গেছে নাকি যে সাহেব, এইভাবে আপনার অন্তর যে মরে গেছে এটা আপনি বুঝতে পারেন। কিলা আল্লাহ নবী 3টা আলামত ফরমাইছে। যদি কোনো মানুষের ফরজিয়ত ছুটি যায়, নমাজ বাদ দিছে না, জমাত তরক হয়ে গেছে বা ফৌত হয়ে গেছে, এই ফরজ ওয়াজিব ছুটার কারণে এই ব্যক্তির দিল দিয়ে আনচান পয়দা হয়, অশান্তি পয়দা হইতে বুঝতেও তার দিল জিন্দা আছে, এখনও তার দিলের ভিতরে বাতি আছে। আর যদি হে বেপরোয়া হয়ে যায়, 2 নম্বর হলো কবিরা গুনাহ করিও যদি কোনো মানুষ সে বেপরোয়া থাকে, তাইলে বুঝতেই বুঝে তার দিলর বাতি নিভে গেছে, অন্তর মরি গেছে। আর একটা হইল কি বাদ মানুষের সঙ্গত গেলেও দিন হে আরাম পাইতে বুঝতেইব তার দিল মুগ্ধ হয়ে গেছে। ঠিক এর বিপরীত 3টা আলামত আছে দিল জিন্দা বুঝার আলামত। একটা হইল গিয়া যখন সে আল্লাহর বন্দেগি শুনবো, আল্লাহর ইয়াদগারি যাইব, তখন তার দিল প্রশান্ত হয়ে যায়। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবু, আল্লাহর জিকির আল্লাহর নাম শুনলে যার অন্তরাত্মার মধ্যে কম্পন সৃষ্টি হয়, জুস জজবা পয়দা হয়েছে, তার দিল জিন্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে যার দিলের লজ্জত পয়দা হয়, সে বুঝতেই তার দিল জিন্দা আছে। আর নেক্সট সহবত গেলে তার দিল আরাম পায়, বুঝতেই তার দিল জিন্দা আছে। আল্লাহ আমরা যতদিন রাখবো অন্তরটারে জিন্দা করি রাখবার তৌফিক দান করি, আমরা যেন মুর্দা অন্তর না হয়। আল্লাহর সাহায্য চাইতা, আর আল্লাহ কোরআনে পাকও ফরমাইছেন আওমান কানা মাইতান ফাআহইয়াইনা, যার অন্তর মরি গেছে আর আমি যদি তারে জিতা করে দিলাই, তাইলে ও জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, তার অন্তরে আমি জিতা করে দিলে তা খালি জিতা করে দেই না, লগে তার অন্তরে আমি নূরান্বিত করে দিই। এর লাগিয়া সে মানুষের মধ্যে নূর বিতরণ করতে পারে। আমরা মরা অন্তরালো হইতাম না জিন্দা অন্তরালো হইতাম? আজকালকার সময়টা বড় দুঃসময়। আমরা দেখারও কোনটা বাকি রয়েছে না, হুনারও কোনটা বাকি রয়েছে না। যে যেমন করি স্বাস্থ্য পারে, পোশাকের আড়ালে যত অপকর্ম ডাকতে পারে, প্রত্যেকে এই চেষ্টাত লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। খাস করে টুপি পাঞ্জাবি দাড়ির অবমাননা এই পরিমাণ বৃদ্ধি পাইছে, সারা দুনিয়ার যত বদমাশ যে কোন আছেন, সুর আছেন, সারা অকলটি দাড়ি টুপির ভিতরে হয়ে গেছে। কিন্তু এটার নাম ইসলাম না। আর আমরাও যদি মনে করি যে গা বাসাইয়া দিলাই যার যেটা মনে করুক, তাইলে আমরারও ইমান পাকাভুক্ত নয়। দিনটা বাঁচাইবার লাগে আমরা সবর মেহনত থাকার দরকার আছে নি না আছে না? এর লাগে আমরা সংগঠনগুলো চিৎকার করে আমরা সব সজাগ হইতাম। যাই হোক, আমরা চেষ্টা করতাম যে আল্লাহর দিনের সৌন্দর্য রক্ষা করে চলতাম। যাইন দিনটা যত সুন্দর ফুটাইবা, অগ্রসর করবা, দুনিয়াত আখিরাত আল্লাহ ইজ্জত এবং ফজিলত আল্লাহ পাকে দান করে দেবে। আর নইলে শিয়াল কুত্তাল্লা খান জিন্দগি কাটাইতাম পারবো, কিন্তু গুঙ্গার শয়তান হইতাম পারবো, কিন্তু আল্লাহর মায়া থামানি আমরা লাগে সম্ভব হতো। এই যে কোরআনে পাকের খেদমত,
আমার বাবার এই দালুকরাতর খেদমত এটা শুধু তাইন টান লাগে করছেন না, কোটি কোটি মানুষ দালুকরাতর ওসিলায় আল্লাহ পাকে কোরআনের খাদিম বানাইয়া দিছে। কথা আসানি না আছে, দেশে বিদেশে হাজার হাজার সেন্টার হল আছে, প্রত্যেক সেন্টারের কমিটি আছে, নাজিম আছেন, শিক্ষক আছেন, লজিং দাতা আছেন, সাহায্যকারী আছেন, আসেন না আসেন, কোরআন শরীফ শুননেওয়ালা আছেন, কোটি কোটি মানুষ। খাস করে রমজানুল মুবারক ও কোরআন শরীফ লোকে যুক্ত থাকার এক ব্যবস্থা আছে, সাবগুলা ফুদ্দুলিয়া করিয়া দিয়া গেছে। ই সব খালি থান না, ই সব আমরা বাস এটা শরিক থাকতা আপনারা শরিক থাকুন না। খাস করে এই মাদ্রাসা খান টাউনের প্রাণ কেন্দ্রতে অবস্থিত এই মাদ্রাসা, এটা নিষ্ক্রিয় যেত, এটা নিস্তেজ হয়ে যেত, এটা আমরা কেউ চাইবনি চাব। এখান থেকে কত বালা বালা মানুষ সকল বাড়িয়ে গেছে, বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়া এরা দায়িত্বশীল ভূমিকা পালন করবার। আজকে এই মাদ্রাসার এই দুরবস্থার লাগে দায়ী সে, আমারও দায়ী যদি করইতে করৌকা, আমি তো বাক্যা দূরই, কিন্তু শহরে যারা আছেন, শহরতলির যারা আছেন, হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাই সাগরিদিন যারা আছেন, এমনকি আমি সব কিছু নিষ্পত ছাড়িয়েও দিয়ে হই কোরআনের আশিক যারা আছেন, আপনারা এই মাদ্রাসাটারে আবার পুনর্জীবিত করার চেষ্টা করার দরকার আছে নি সাহেব? আল্লাহর হস্তে এই গুজারিশ রাখিয়া গেলাম, 5 জন 10 জন বাচ্চাই যদি হাফিজ হইয়া বাইরে এরা জমিন অন্ধকার পয়লাইবা নি না আলো পয়লাইবা, এই কথাটা আমি শোনাতে রাখুন। আমরা মোহতরম প্রিন্সিপাল সাহেব টাউন কামিল মাদ্রাসার, আমরা ভাইস চেয়ারম্যান সাহেব আছেন হাফিজ আল্লাহ রহমান টিপুল সাহেব, আরও আপনারা শহরের যে মুরব্বিয়ান আছেন, বিশেষ করে এখানেও ব্যাংক মাররা কোনো করে ফাইতা নাই, ব্যাংকর টেকা মাররা যে কোনো কিন্তু ফাইতা নাই, আল্লাহ আল্লাহ ওগুলো দিয়েও করতে হইব নাকি দেয়। এর লাগিয়া এটা আমার বাবার মায়ার দ্বারা আছেন, আপনারা কাছে আমি দাবি রাখিয়া যাই আর এই মাদ্রাসা খান তারা আপনারা আবার পূর্ণদমে চালু করার চেষ্টা করুক। আল্লাহ আমরা তৌফিক দান করতো। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমি বইলাম মনে আমার স্বাস্থ্যগণ সম্মেলন জোর আগে জ্ঞান ফস্ত হইব, কত বাড়ি গেছে শ্রীমঙ্গল লইয়া। আল্লাহ আপনারা মহফিলটারে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি। اللهم اوصل صواب ما تلوناه ونور ما قرانا هدية لروح سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم، ثم إلى أرواح سائر أموات المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات كافة عامة من له زائر ومن لا زائر له. اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الله এই মহফিল তুমি কবুল ফরমাও। আমরা কোরআনে পাকের ওসিলায় জমা হইছি মওলা, এই মহফিল থেকে আমরা কোনো সাইল বিখারির খালিও থেকে দেও, আমরার জিন্দগির কসুরি ওগুলোরে মাফ করি দেও, আমরার বিবি বাচ্চাইন্দরে মাফ করি দেও। আল্লাহ আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করি দেও। বড় আশা করি মাই বাবা আমরার দুনিয়াতে রাখি রাখি বিদায় হইছেন, কোনো খিদমত আঞ্জাম দিতে পারো। আল্লাহ তান্তানোর রুহরে আমরার উপরে খুশ রাখিও, আমরা রে তান্তানোর ইয়াদ করবার তৌফিক দিও। আল্লাহ আমরার বাচ্চাইন্দর জিন্দগিরে তুমি রোশন করে দাও, কোনো মোমেন্টে আওলাদের চিন্তা চলাই না। আমরা বাচ্চাইন্দর বেবুজিরে দূর করিয়ে হেদায়ত নসিব করে দাও। ইয়া আল্লাহ ফিতনার জঙ্গল থেকে আমরা বাচ্চাইন্দরে তুমি হেফাজত ফরমাও। এক মোবাইলও আমরা বাচ্চাইন্দরে তুমি আল্লাহ আজকের এই সব রেসানিরে কবুল ফরমাও। তোমার বন্দা করে লায়ক জাজা তুমি দুনিয়া আখিরাতে দাও। আল্লাহ তান্তন কবরের জান্নাতের ভাব বানাই দাও। তান্তনের খিদমতের সিলসিলারে কিয়ামত পর্যন্ত তুমি বাকি রাখিও। আল্লাহ আমরা বুজুর্গানে কারাম হলোর দরজাত রে বুলন্দ করে দাও।
দুনিয়াতে তোমার নেক বান্দা হলোর সঙ্গী বানাইয়া রাখিও, হাসরে তোমার নেক বান্দা হলোর সঙ্গী বানাইয়া রাখিও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ ই আতরাফের মর্দেগান হলরে মাফ করি দাও। বৃহত্তর চান্দিঘাট এলাকা যত মর্দেগান খবর গেছেন কি আল্লাহ বেকস মর্দেগান হলরে মাফ করি দাও। আমরা সাথে কারাম হলরে মাফ করি দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।